আসসালামু আলাইকুম। আচার। আচার মানুষের মুখের রুচির পরিবর্তন করে। আর রসুনের আচারের বাড়তি গুণের কথা তো বলাই বাহুল্য। এটা শরীরের জন্য অনেক উপকারী। তাই আজ আপনাদের সাথে সহজ কিছু উপকরণ দিয়ে রসুনের আচার তৈরি করে দেখাবো। আর আমার দেখানো পদ্ধতিতে বানালে যে কেউ পারফেক্ট ভাবে রসুনের আচার তৈরি করতে পারবে। সেই সাথে থাকবে অনেকগুলো টিপস ও ট্রিকস। তো চলুন দেখে নিই। রসুনের আচার করার জন্য এখানে আমি ১.৫ কেজি পরিমাণের রসুন আ নিয়েছি। আমি এখানে মোটা রসুনটাই নিয়ে নিয়েছি। অনেকে চিকনটা দিয়েও করে। তো এখানে আমি ১.৫ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ১.৫ কেজি রসুন তার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আর পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়েছি। এখানে ১ টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে কিছু কালো জিরাও এড করতে পারেন এক্সট্রা ভাবে। আমার পাঁচফোড়নের মধ্যে যেহেতু কালো জিরা আছে, তো তার জন্য আমি আর কালো জিরা দেইনি। আর এখানে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা কিন্তু আচারের ঝাল বৃদ্ধি করবে না। এটা সুন্দর একটা ফ্লেভার আসবে। তো যাই হোক, পাঁচফোড়ন আর মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর সরিষার তেলে তো ফেনা উঠবে, এটা সহজ কথা। তো ফেনা কিন্তু উঠে যাচ্ছে। ফেনা ওঠার পরে আমি রসুনগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু রসুন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো রসুনগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে মসলার সাথে মিশিয়ে নিবো। আর প্রত্যেকটা মসলাই একটু করে দিব আর একটু করে মিশাবো, কষাবো এভাবেই করতে হবে। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো দেওয়ার পরেও কিন্তু আমার সরিষার তেল থেকে অনেক বেশি ফেনা উঠে গিয়েছে। আর আমার হাঁড়িটা কিন্তু বেশ বড়। তারপরে ফেনা একদম উপরে উঠে গিয়েছে। তো এই ফেনাটা কমানোর জন্য এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি গুঁড়া করা সরিষা। আমার বাসায় সরিষা গুঁড়াটা ছিল সেটাই আমি ২ টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নিতে হবে সরিষাটার সাথে। চাইলে আপনারা বাটা সরিষাও দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা। আদা রসুন দেওয়ার পরেও ভালো করে মিশিয়ে নিব আরকি কষিয়ে নিতে হবে। প্রত্যেকটা মসলা স্টেপ বাই স্টেপ দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা গুঁড়া। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আমি ১ চা চামচ দিয়ে দিয়েছি। ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া। সবকিছু দেয়া হয়ে গেলে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ এটার ফেনা না যায় আরকি তেলটা ততক্ষণ কিন্তু কষাতে হবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু আচারটাকে নাড়তে হবে। এখন আমি তেঁতুলটা ছেঁকে রেখেছিলাম। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে সেটাই দিয়ে দিচ্ছি। আচারে কিন্তু আর বাড়তি কোনো পানি দিব না। তেঁতুলটা যে পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই পানিটাই দিয়ে দিলাম। এটাতেই একটু রসুনটা সিদ্ধ হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা। এখানে আমি ৩ টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিব। আর সিরকাটা দেওয়ার অর্থ হচ্ছে সিরকাটা আচারটাকে অনেকদিন ভালো রাখে। তো সিরকা, তেঁতুলের কাঁচ এগুলা দেওয়ার ফলে আচারটা অনেকদিন ভালো থাকবে, নষ্ট হবে না। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফেনাটা কিন্তু কমে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। আর আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনিটা একটু বেশি করে দিবেন। কেউ যদি চিনি ছাড়া করতে চান সেটাও করতে পারবেন। আমি এখানে ১.৫ কেজি রসুনের জন্য ১ কাপ দিয়ে দিলাম। আর রসুনটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। এটা কিন্তু আ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। আরো অনেক গুণ আছে। যদিও আমি পুষ্টিবিজ্ঞানী নই, আমি এত কিছু বলতে পারি না। টুকটাক যেটুকু জানা রসুনের গুণাবলী সেটাই বললাম। তো দেখতে পাচ্ছেন কষাতে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে। আর আমি একটু অফ ক্যামেরাতে চেক করেও নিয়েছি যেটা ভালো করে সিদ্ধও হয়ে গিয়েছে। তো আচার কিন্তু অনবরত নাড়তে হবে। নিচে যদি ধরে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ হয়। তার জন্য আমি অনবরত নেড়ে নিচ্ছিলাম। আর উপরে দেখতে পাচ্ছেন তেলও উঠে এসেছে। তো আমি নাড়াচাড়া করতে তেলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর একটু রসুনের আচারটা আঠালো ভাব হয়েছে। যেহেতু এখানে চিনিও দেওয়া আছে। আর চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে নামিয়ে নিব।
তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আচারটার চেহারা এরকম হয়েছে। আর এই রসুনের আচারটা কিন্তু ৫ দিন পরে মানে খাওয়ার উপযোগী হবে। আসল টেস্টটা পাবেন। ৫ দিন আগে কিন্তু রসুনের আচারের আসল টেস্টটা পাওয়া যাবে না। পারলে এটাকে রোদে দিতে হবে। আর রোদে দিলে আচার সবসময়ই ভালো থাকে। তো দেখলেন তো কত সহজভাবে রসুনের আচার তৈরি করে ফেললাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।